নদীর পাড়ে দাঁড়িয়ে ভাবতেছি জীবনটা কত শান্ত। এই শান্তির মধ্যে যদি 10,000 টাকা পড়ে থাকতো তাহলে আর কি চাই। কথা কম। আজকে আমরা বের হচ্ছি দিয়ারের উদ্দেশ্যে, মানে ঘুরতে যাচ্ছি, কিন্তু গরিবই ঘোরা, না কোনো প্ল্যান না কোনো বাজেট। আমি আর আমার অতি ব্যস্ত বন্ধু মিরোজ, যার ব্যাগে পানি নাই কিন্তু স্টাইল আছে ফুল চার্জে। এই সফরে থাকবে ন্যাশনাল রোড পার করা থ্রিল, নৌকা দুর্নীতিতে হালকা হার্ট অ্যাটাক, আর শেষে এমন কিছু ঘটনা যেটা শুনলে আপনিও ভাববেন এই ছেলেগুলো ঠিক আছে তো। তো লেগে পড়ুন, শুরু হচ্ছে দিয়ার যাত্রা। কথা কম। রেলগেট আগে থেকেই খোলা ছিল, কারণ সবাই জানে হাসিব এভরিথিং আসছে বলে কথা। এখানে গেট বন্ধ হয় না, গেট নিজে বলে স্যার আপনি আসুন, আমি তো খোলা। ধুলিয়ানে ঢুকে ঈশা কোম্পানি মোড়ে চোখে পড়লো একটা শান্তির স্পট, একটা দারুণ সুন্দর মসজিদ। মিরোজ বলল, ভাই মসজিদ দেখে মনটা ঠান্ডা হলো। আমি বললাম, তোর মন ঠান্ডা হয়েছে, এই গা ঠান্ডা করার ব্যবস্থা কর, রোদের যা অবস্থা। কথা কম। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, এই ভিডিওটা আমি বানিয়েছিলাম রমজান মাসে, আপলোড দিতে একটু লেট হয়ে গেল, কারণ আমি ফার্স্ট না, সব কিছুতেই স্লো মোশন। এমনভাবে জামা প্যান্ট টি শার্ট সাজানো মনে হচ্ছে রাস্তায় যখন যারা কোম্পানি শাখা খুলে বসেছে। তফাৎ শুধু এটাই, এখানে দাম শুনে হার্ট অ্যাটাক হয় না। রাস্তার একটু এগোতেই চোখে পড়লো কিছু ভাস্কর্য। পরিবেশটা এমনিতে সুন্দর ছিল, আর এই মূর্তিগুলো যেন জায়গাটা সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছিল। কথা কম। অবশেষে ধুলিয়ান ঘাটে পৌঁছালাম। নীল আকাশ, মিষ্টি হাওয়া আর শান্ত পরিবেশ সব মিলিয়ে মনটা ভরে উঠল। এমন জায়গায় এসে মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে একটু দূরে বাঁচা যায়। থাকিস তো গ্রামে? গ্রামেই থাকি। জীবনের আসল সবাদ শান্তি আর ভালোবাসা। প্রবাসে যারা যায় তারা বুঝে গ্রামের বায়ুতে মিশে আছে মনের সে শান্তি যা শহরে নেই। দূরে গেলেই বুঝি গ্রামের মাটির গন্ধ কতই না মিষ্টি। প্রবাসের কঠোর পরিশ্রমের মাঝে মন চায় সেই সাদামাটা গ্রামীণ জীবনের ছোঁয়া। কথা কম। গ্রামের কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে আমি নৌকার মাঝে বসে আছি। গ্রামের শীতল বাতাস আর নদীর হাওয়া দুটা একসঙ্গে আমাকে মুগ্ধ করছে। নৌকার কথা বলতে বলতে ভিডিওটা শেয়ার করে দাও ভাই, আর লাইক দিতে ভুলিও না যদি আমাকে ভালোবাসো, আর না ভালোবাসলেও ভিডিওটা লাইক করে দাও যেন আমার মন ভালো থাকে। আর শেয়ার করতে ভুলিও না, নইলে তোমার বিয়ে হবে না। নদীর একদম মাঝখানে পৌঁছে গেছি। সূর্য তো আমাদের মাথার ওপর যেন দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সূর্য আমাদের সঙ্গে আজ ঘুরতে এসেছে। অবশেষে ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। ঘাটের কাছে আসতেই বন্ধু বাইককে একদম ঠেলে ঠেলে ওপর দিকে উঠাচ্ছে, যেন লাদাখ এসেছে, গরিবের লাদাখ। কথা কম। জল দেখেই মিরোজ বলল, এটা অনেকদিন ধরে ভাবছি, আর সঙ্গে সঙ্গে রুমালটিকে জলে ডুবিয়ে দিল। আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল, আমি ভাবলাম এবার আমি একটু ফিল নেই। তাই চুপচাপ জলের দিকে তাকিয়ে বললাম, জীবনটা যদি এমন শান্ত হতো। সেই মুহূর্তে চারপাশটা এত সুন্দর লাগছিল। কথা কম। দিয়ে যাচ্ছিলাম গন্তব্যের দিকে। রাস্তা দেখি একদম ফাঁকা, দুপুরবেলা, লোকজন গরমে গলে গেছে, কিন্তু টোটোওয়ালারা একদম ঠান্ডা। ঘুরে বাড়ি খেয়েছে তো মজা লাগছে, ইনকাম করা খা, তখন গরম কি ঠান্ডা বুঝতে পারবি। জি ভাই, ইনকাম না থাকলে এই গরমে ঘোরা সাহস পেতাম? গরমে বডি ঘামে না, পকেটে আগুন লাগে। এরকম করতে করতে হঠাৎ করে দেখি গ্রাম বাংলায় ঢুকে পড়লাম। তবে ভাবনার কিছু নেই, আমি নিজেই গ্রামে থাকি, কিন্তু ভাই জায়গা চেনা হলেও অনুভূতি আলাদা। কথা কম। চারপাশে সবুজ আর সবুজে ভরা। এটা কোনো জঙ্গল নয়, এটা একটা গ্রাম। জমির একবারে মিডিল দিয়ে রাস্তা, বাদিকে ধান গাছ, ডান দিকে কাঁচা রাস্তা, আর মাঝখানে আমরা বাইকে হাওয়া খেতে খেতে যাত্রায়। অনুভূতি ভাই যাত্রা নয়, যেন দেশালার গায়ে লেখা প্রকৃতির ছোঁয়া। এই কথাগুলো শুধু কবিতাতেই মানায়। ভাবছিলাম রাস্তার ধারে ধান গাছ থাকবে, কবিতায় পাতায় যেমন দেখি ধানের শীষে হাওয়া দুলছে, কিন্তু এখানে দেখি ভাই পুরোটাই ভুট্টার দখলে। রাস্তায় এত বালু পড়ে আছে, মনে হচ্ছিল বাইক নয় উঠে চড়ে মরুভূমি পার হচ্ছি। হার্স এভরিথিং বাইকে নয়, এবার উঠে চেপে আছে। কথা কম। কোনো রকমে মরুভূমি পার করে ফেললাম, মানে সেই বালু রাস্তা যেখানে বাইক চালানো নয়, পা হেঁটে গেলেই মনে হবে কোনো অ্যাডভেঞ্চার সিনেমার কোনো সিন। তো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে গিয়েছিলাম ঠিকই, বাড়িতে গিয়ে বসলাম, কিন্তু ভাইরে ভাই চারপাশে এত মানুষ, মনটা বললো ভিডিও করি, কিন্তু মাথা বলল এই মানুষগুলো যদি আমাকে রিপাবলিক বাংলার রিপোর্টার ভেবে ধরে মায়ের দেয়, তখন তো সবাই বলতো এই ছেলেটা খ্যাপা আছে। তাই আর কি ঝুঁকি নিলাম না, চুপচাপ ব্যাগ গুটিয়ে আবার চলে এলাম প্রকৃতির কোলে, যেখানে কেউ মার দেয় না, শুধু হাওয়া বয়, পাখি ডাকে, আর আমি বক বক করি, হাসি এভরিথিং। কথা কম। তো হঠাৎ এক দিয়ারের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। সে বলল, দোস্ত তোর ভিডিও আমি রেগুলার দেখি, কিন্তু আজ তো আমাদের গ্রামে চলে এসেছিস। আমি বললাম, হ্যাঁ ভাই, তোমাদের গ্রাম এত সুন্দর, ক্যামেরায় প্রেমে পড়ে গেলাম। বন্ধুর সঙ্গে সুন্দর একটা দেখা হয়ে গেল।
কথা হচ্ছিল মিষ্টি করে। হঠাৎ করে তার ফোনে একটা কল চলে এলো। একেবারে এমনভাবে ফোনে ব্যস্ত হয়ে গেল, মনে হচ্ছিল সে নিজে কাস্টমার কেয়ার অফিসার। আর আমি ভাবলাম চল ফোনে শেষ হওয়ার আগেই গ্রামে চারপাশটা দেখিনি। এই গ্রামটার নাম ছিল হিজলতলা। আর সত্যি বলতে কি, একবার ঢুকলে মনটা বলবে এখানে থেকে যায়। সত্যি গ্রামটা অসাধারণ ছিল। কথা কম। তারপর কি, সেখান থেকে বেরিয়ে পড়লাম, বাড়ির পথে রওনা হলাম। আবার সেই চেনা ঘাটে এসে পৌঁছালাম। এবার শুরু নৌপথের সফর। সূর্যটা একদম অস্থির লাগছিল ভাই, মনে হচ্ছিল আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নিজে আলো দিতে এসেছে। কি আর বলবো, কথা কম ভিউ বেশি, তো আবার 2-3 হাজার, তার বেশি হয় না ভাই। ভিডিওটা সবাই শেয়ার করো, এতক্ষণ ধরে দেখছো লাইক করছো না, কমেন্ট করছো না, কি ব্যাপার? শেয়ার করো তাড়াতাড়ি। সামনে আবার কুরবানি ঈদ, আর বন্ধুর নজর দেখো শুধু খাসিটার ওপর। কথা কম। চান মামার কথা কি বলবো, এখন সূর্য মামার দিক দেখো একদম অস্থির। নৌকা চুপচাপ বসে আছি, হাওয়ায় চুল উঠছে, ভিডিওর মুড একেবারে ফিল্মি। হঠাৎ দেখি আমার পাশে একজন বসে আছে, তবে আমাদের এলাকার একজন ছেলে। আমি প্রথমে টেরই পাইনি, সে আমাকে দেখে একদম নাটকীয় ভঙ্গি বলে উঠলো, আরে তুমি? আর আমি এমন ভাব করলাম যেন রোজগারের ব্যাপার। তো এভাবেই আজকের ব্লগ শেষ করলাম। ধুলিয়ানের রোদ, ঘাট, জাম আর নৌকা সব মিলিয়ে একেবারে ফুল প্যাকেজ। তোমরা ভিডিওটি লাইক করতে ভুলিও না, আর শেয়ার অবশ্যই করবে। আর হ্যাঁ, তোমাদের কমেন্ট, সেগুলো আমাদের এত পরিশ্রমের পর ওই যে ভাই কিছু একটা করছি এই ফিল দেয়। তাই নিচে কমেন্ট করে জানাও কেমন লাগলো। না বললে কিন্তু নৌকা উল্টে যাবে তোমাদেরও কোনোদিন যদি যাও। শেষে একটা কথাই বলি, কথা কম।